নমস্কার, আমি বিনয় কুমার। আজকে চলে এসেছি মুক্ত প্রকৃতির কাছে। এখানে ব্যায়াম করতে এসে পর দেখছি যে আমি আসনটা আনতে ভুলে গেছি, তাই এখানে আমি আসন রচনা করলাম কিভাবে এই পলাশ পাতা তুলে পড়ে। এটা দিয়ে আমি আসন রচনা করেছি একদম প্রাকৃতিক উপায়ে। তো যাই হোক, আজকে আমি পরিবেশন করব পর্বতাসন। যাদের চুল ঝরে যাচ্ছে, যাদের চুল পেকে যাচ্ছে, এমনি করে মাথায় হাত বুলালেই দেখা যাচ্ছে অনেকগুলো চুল হাতে চলে আসছে, এই সমস্যাটা থেকে রেহাই পাওয়ার জন্য আসন রয়েছে। অবশ্য আরও অনেক রেমেডি রয়েছে, চ্যানেলে থাকবেন, আমি অবশ্যই সেগুলো বলবো। তবে আজকে আমি দেখাতে চলেছি একটা আসন, যে আসনের মধ্য দিয়ে চুল পড়াটা কমে যাবে এবং চুল পাকাটাও কমবে। পর্বতাসনের জন্য প্রথমে এভাবে বজ্রাসনে উপবেশন করব। তারপর দুই হাতকে এভাবে হাঁটু থেকে ঠিক এক হাত দূরত্বে রাখবো। হাতের যতটা মাপ হয় নিজের, ঠিক সেই অনুসারে দুই হাতের মধ্যে দূরত্ব থাকবে, অর্থাৎ দুই তালুর মধ্যে প্রায় 6 থেকে 7 ইঞ্চি। এবার কোমরকে এভাবে তুললাম, তারপর দুই পাকে একটু পিছনে রেখে মোটামুটি 4-5 ইঞ্চি দূরে রেখে পায়ের পাতাকে এইভাবে ছড়িয়ে রাখলাম। এবার পায়ের পাতাকে এভাবে সোজা করলাম, তারপর ধীরে ধীরে বডিকে এভাবে তুলে নিলাম। এইভাবে পায়ের গোড়ালিকে আমরা চেষ্টা করব যেন মাটিতে ঠেকে। এইভাবে পায়ের গোড়ালিকে ধীরে ধীরে মাটিতে ঠেকাতে হবে, যেন ঠিকঠাকভাবে মাটিকে স্পর্শ করে। তারপর হাতটা যেভাবে কৌণিক অবস্থায় রয়েছে ঠিক সেইভাবেই মাথাকেও আমরা ওইভাবে রাখবো এবং বাটক এরিয়া অর্থাৎ আমাদের যে পশ্চাৎ দেশ সেটাকে পর্বতের আকৃতি দেওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ এইভাবে আমরা প্রথম 10 সেকেন্ড থাকব, তারপর অভ্যাস হয়ে গেলে 20 সেকেন্ড থাকব। এই হচ্ছে পর্বতাসন। আসনটি অবশ্যই সাবধানতা অবলম্বন করে ছাড়তে হবে, অর্থাৎ যেভাবে শুরু করেছিলাম ঠিক সেইভাবেই। পাকে নামিয়ে দিলাম, কোমরকে এভাবে রাখলাম, পায়ের পাতাকে ছড়িয়ে দিলাম, তারপর আবার বজ্রাসনে ফিরে গেলাম। এই হলো পর্বতাসন। এই আসনটি সকালবেলায় খালি পেটে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ড অভ্যাস করবেন এবং 3 ধাপে করবেন, অর্থাৎ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করলেন, তারপর অবশ্যই একটু শবাসন করবেন, তারপর আবার করবেন, এভাবে 3 বার করবেন, তাহলে অনেক ভালো ফল পাবেন। এই আসনটি অভ্যাস করলে মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন ভালোভাবে হয়, মস্তিষ্ক রক্তস্নাত হয়। যারা শীর্ষাসন করতে পারেন না তারা যদি পর্বতাসন অভ্যাস করেন তাহলে শীর্ষাসনের অনেকটা বেনিফিট এই আসনে কিন্তু পাওয়া যাবে। এছাড়া যাদের সায়াটিকা পেন রয়েছে, সায়াটিকা যে নার্ভ সেটাতে মারাত্মক রকমের ব্যথা হয়, হাঁটা চলাতেও অনেক অসুবিধা হয়ে যায়, তাহলে পর্বতাসন যদি অভ্যাস করা হয় তাহলে সেই সায়াটিকা পেনও কিন্তু ঠিক হবে। এছাড়া যাদের হাত কাঁপে, পা কাঁপে বা নার্ভের সমস্যা রয়েছে তারাও যদি পর্বতাসন অভ্যাস করেন তাহলে সেই সমস্যাটা থেকে রেহাই পাওয়া যাবে। এছাড়া আমাদের যে পেট, সে পেটের এরিয়াতে এই আসনটি অভ্যাস করার সময় অনেকটা টান পড়ে, ফলে পেটের মেদটা ঝরতেও সুবিধা হয়। এছাড়া আমাদের যে কাপ মাসেল এবং হামস্ট্রিং এই সব জায়গার উত্তম ব্যায়াম হয়, ফলে মাংসপেশির শিথিলতাটা দূর হয় এবং মাংসপেশি শক্তপোক্ত হয়। এছাড়া পায়ের গঠন সুন্দর হয়, ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এছাড়া চোখের জ্যোতিও বাড়ে। এতগুলো উপকারিতা রয়েছে পর্বতাসনের। এই পর্বতাসন নামটা এসেছে পর্বত থেকে, অর্থাৎ এই সময় দেহের আকৃতি অনেকটা পর্বতের মতো হয় বলে এই আসনটির নাম হচ্ছে পর্বতাসন। তবে যাদের কোমরে বিশেষ চোট রয়েছে, আঘাত পেয়েছে, হাড়ের সমস্যা রয়েছে, স্পন্ডিলাইটিস রয়েছে, তারা নিজ দিকে ঝুঁকে ব্যায়াম করবেন না। তাদের ক্ষেত্রে পর্বতাসন আরেকটু সহজ করে আমি দেখিয়ে দিচ্ছি। তারা পদ্মাসনে বসে পর দুই হাত এইভাবে তুলে শ্বাস নিতে নিতে এইভাবে থাকলেন, এতেও কিন্তু পর্বতাসনের অনেকটা বেনিফিট পাওয়া যাবে। যাদের স্পন্ডিলাইটিস রয়েছে তারা এইভাবে এই আসনটি অভ্যাস করবেন। এছাড়া যাদের চোখে সমস্যা রয়েছে, গুরুতর সমস্যা, মাথা নিচ দিয়ে করলে চোখে টান পড়ে, তারাও পর্বতাসন অভ্যাস করবেন না। এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন প্লিজ।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে নেবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে।